গাজীপুরের শ্রীপুর উপজেলার ১ নম্বর সিএনবি বাজার থেকে বৈধ ইজারার টাকা আদায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন সংশ্লিষ্ট ইজারাদার। বাজারটির ইজারাদার আক্তার হোসেন বলেন, বাংলা ১৪৩০ সনের পহেলা বৈশাখ থেকে বৈধভাবে তিনি বাজারটির ইজারা নিয়ে টাকা আদায় করে আসছেন। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর থেকে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন, তার ভাই আফতাবউদ্দিন রুহুল আমিন এবং স্ত্রী আলফাতুন্নেসা বাজারের ইজারার টাকা তুলতে বাধার সৃষ্টি করেছেন। আক্তার হোসেনের ভাষ্য, ইজারার টাকা তুলতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দোকানদারদের হুমকি দেন, দোকানপাটে ভাঙচুর চালান। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ পরিস্থিতিতে তিনি উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রোজা স্বাক্ষরিত এক আদেশে আক্তার হোসেনকে আরো ২ মাস সময় বাড়ানো হয়। আক্তার হোসেন বলেন, যে কোনো সময় আবারও হামলা হতে পারে বা ইজারার টাকা আদায়ে বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছি। শ্রীপুর উপজেলার বাজার পরিদর্শক তৌফিক খান বলেন, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আক্তার হোসেন এখনো বাজারটির বৈধ ইজারাদার। নতুন করে এখনো ইজারা দেওয়া হয়নি। এ বিষয়ে পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আমিনের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলে তাকে ফোন পাওয়া যায়নি। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, বাজারে ইজারার টাকা তুলতে বাধা দেওয়া হয়েছে এমন কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এখানে যতদিন ধরে আসছি অতদিন ধরে যাদের খাজা দিচ্ছি এখন তাদের কি খাজা দিচ্ছি। বাজারের মালিক আজিজুল আগে যাদের খাজা দিচ্ছি এখন তাদেরকে দিতেছি, এমন কোনো সমস্যা নেই। ১ নং সিএমবি বাজারের বৈধ ইজরাদার, যিনি ১ বছর যাবৎ এই বাজারের ইজরার টাকা তুলে যাচ্ছিলেন। মাঝখানে কিছু সমস্যার কারণে উনি ৪-৫ মাস বাজারটা নিয়ন্ত্রণ করতে পারে নাই, যার বিদায় উনি হাইকোর্টে একটা রিট করছে। এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওনাকে আরও ২ মাস মেয়াদ বাড়ায় দিছে। এখন একটা প্রতিপক্ষ এই মেয়াদটা তারা মানতে রাজি হচ্ছে না। আমার আক্তার ভাইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে উপজেলা প্রশাসন যাতে তার এই রিটটাকে বৈধ ঘোষণা করে বাজারটা নিয়ন্ত্রণ করার সুযোগ দেয়। পয়লা বৈশাখ থেকে আমি ইজারা তুলতেছি। মাঝখানে কিছু লোক আমাকে সমস্যা করার কারণে আমি ইজারা তুলতে পারি নাই। বিধায় আমি হাইকোর্ট থেকে একটু আবেদন করি। আমাকে হাইকোর্ট থেকে এই নির্দেশ দেয়, ২ মাসের নির্দেশ দেয়। তা আমি উপজেলা প্রশাসনকে ২ মাসের মেয়াদ বাড়ায় দেয়। তো আমি উপজেলা হাইকোর্টের যে নির্দেশটা উপজেলা প্রশাসক আমাকে কার্য বহাল রাখে, সেটা আমি আবেদন দাবি জানাই। এই ৫ আগস্টের পর কিছু লোকজন তাদেরকে বিভিন্নভাবে যাতে ইজারা না উড়াইতে পারে বিরক্তি করার কারণে ইজারা আক্তার হোসেন লসে থাকার কারণে হাইকোর্টে একটা রিট করা হয়। রিটে তারা একটা রায় দেয় ২ মাসের। আমরা চাই যে তার ওই রায়ের কাগজটা যেন ওই উপজেলা পরিষদ এটা বহাল রাখে।